বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আমরা এই কয়জন মিলে এসেছি বেনারসে, আর এখন আমরা যাচ্ছি নৌকা ভ্রমণে। তো থাকুন আমার এই ভিডিওতে, যদি ভালো লাগে অবশ্যই লাইক জ্যাকেটটা পরে। আমরা সবাই মিলে নৌকায় উঠে গেছে, আর নৌকায় উঠে এরকম একটা সেফটি জ্যাকেট দিয়েছে, আর এই ব্যবস্থাটা সত্যিই বেশ ভালো লেগেছে, কারণ সেফটি জ্যাকেট থাকাটা সত্যি খুব দরকার। আর নদীটা তো বিশাল গভীর, দেখেই বোঝা যাচ্ছে। আর বেশিরভাগ নৌকায় সেফটি জ্যাকেটগুলো আছে, তো যারা পড়েনি তাদেরও জন্য ওই যে আরও কত আছে সেফটি। ये भैया देखिए दशाश्वमेध घाट है। ये राजा दशरथ ने बनाया था दशाश्वमेध घाट। उसके बगल में शीतला घाट है, शीतला माता का मंदिर है। आज जोड़कर नमस्कार कर दीजिएगा। ये आगे अहिल्याबाई घाट इंदौर महारानी होलकर का है, अहिल्याबाई घाट। बोलिए। ये आ गया मुंशी घाट, मुंशी प्रेमचंद सिंह जो राइटर थे, मुंशी घाट। उसके बगल में दरभंगा घाट, दरभंगा बिहार राजा का। इसके बगल में राणा महल घाट, महाराणा प्रताप सिंह उदयपुर के राजा। भैया बैठ जाइए दादा, बैठ जाओ। ये आ गया 64 घाट, ऊपर में 64 डोगरी माता का मंदिर है। हाथ जोड़कर नमस्कार कर लीजिएगा, 64 घाट। उसके बगल में तिब्बतिया घाट, नाटो स्टेट बंगाल राजा का है। ये आ गया पांडे घाट, उसके बगल में बबुआ पांडे घाट है। ये 5 पांडव है, 5 पांडव के नाम से ये घाट बना है। ये आ गया चौकी घाट, रानी रासमणी कलकत्ता की रानी का है, चौकी घाट। बैठ जाओ, ये मेरा सामने यहाँ पे डूब जाएगा आपको। ये आ गया केदार घाट, गौरी केदारनाथ का मंदिर है, केदारेश्वर महादेव। यहाँ भोलेनाथ स्वयं प्रकट हुए, किसी ने स्थापित नहीं किया है। हाथ जोड़कर नमस्कार कर लीजिएगा। ये आ गया विजयनगरम घाट, आंध्र प्रदेश महाराज का लाल वाला बिल्डिंग।
घाट अमेजिंग टाइमपुर राजा का है। ये आगे आपका राजा हरिश्चंद्र घाट। राजा हरिश्चंद्र ने सिंह नौकरी किए तो सभी को यहाँ जो नमस्कार कर लीजिए। यहाँ पे डेड बॉडी जल रही है। अब यहाँ से बोट घूमेगा, जाएगा वहाँ संस्कार घाट, मणिकर्णिका घाट। अब यहाँ से राइड होगा, जाएगा मणिकर्णिका घाट। घाट गिनते रहिए यहाँ से घाट गिनते रहिए। पूरा घाट घूमेंगे, 86 घाट है। एक लोग का 1250 रुपये है। एक लोग का 1250। एक लोग का 1250। 1250 एक लोग का पूरा घाट घूमने का। हाँ, एक आदमी का 100 रुपये में क्या घूमेगा? 40 घाट घुमा तो रहा है, अभी पूरा नहीं हुआ। अभी जाएगा मणिकर्णिका घाट। और नमो घाट दिखाएगा ना? नमो घाट नहीं जाएगा। अरे तो उसको मोदी वाला कर लीजिए ना, 1250 का लेगा, पूरा घुमाएगा घाट। नमघाट गया ना तो बोल के इसलिए पहले बैठा था, हरिचंद घाट से बोलकर का चिल्ला चिल्ला के बैठाया, और कोई बोल नहीं रहा है। नमघाट ही तो जाना चाहिए ना, असली घाट तो नमघाट ही है। तो बता तो रहा है, आप घाट गिनते रहिए ना। आप लोग कितने लोग हैं इधर? ओ दीदी, कितने लोग हैं? 15 लोग। नहीं 14 जन। साथ में एक और एक। ঘাট থেকে বোঝাই যায়নি যে নদীটা এতটা চওড়া আর এতটা গভীর। এখান থেকে বোঝা যাচ্ছে সত্যি নদীটা কত গভীর আর কত চওড়া। ওই দূরের থেকে লাইট দেখা যাচ্ছে, লাইটগুলো জ্বলছে। ওখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি হবে। আর আমরা এখন সন্ধ্যে সময়ে নৌকা বিহার করছি। ওই দূরে দেখা যাচ্ছে, সত্যি এখান থেকে বোঝা যাচ্ছে যে সত্যি নদীটা অনেক চওড়া। এখানে আসলে তবেই বোঝা যাচ্ছে, কারণ এতটা চওড়া ওই ঘাট থেকে কিন্তু বোঝা যাচ্ছিল না। ঘাটগুলো এখন মনে হচ্ছে সত্যি কত দূরে ঘাটগুলো নদী এই থেকে, নৌকা থেকে অনেক দূরে ঘাটগুলো দেখা যাচ্ছে, সামনে নয়। কিন্তু ঘাটের মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছিলো বেশি দূরে না, খুবই সামনে। এখান থেকে বোঝা যাচ্ছে যে কত দূরে, অনেকটা চওড়া নদীটা। নৌকায় অনেকে চেপে আছি, সেই জন্য একদমই ভয় করছে না। আর যদি একা একা আসতাম তাহলে তো ভীষণ ভয় পেতাম। আমি তো জলকে ভীষণ ভয় পাই, তো সবাই মিলে আছি বলে একটু ভয় হচ্ছে না। আর একা আসলে সত্যি খুব ভয় লাগতো। সেই জন্য এই সবাই মিলে এই নৌকাটাকে আমরা চুজ করেছি। দামটাও কম আর ভয়টাও কম, দুটোই কম লাগছে। অনেকজন এই নৌকাটা বেশ বড়, অনেকজন আছে নৌকাটাতে, বিশাল বড়, অনেকজন বসেছে। আর বসার সিটগুলো ভালোই করে দিয়েছে, সিট করে দিয়েছে। এদিকে আবার একটা রো করে দিয়েছে। বলতে আমাদের নৌকা এখন মণিকর্ণিকার ঘাটের কাছাকাছি এসে গেছে। এই যে মণিকর্ণিকা ঘাটের কাজ হচ্ছে, আর ওইখানে চিতা জ্বলছে। আর পাশেই হচ্ছে মোদিজির করিডর, বাবা বিশ্বনাথ মন্দিরের করিডর এটায়। এখান থেকে বিশ্বনাথ মন্দিরের আমরা সকালে দেখে গেছি তাই। আর এই যে মোদিজির করিডর, এখান থেকে বাবা বিশ্বনাথের মন্দির খুব সহজেই, খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। এখান থেকে খুব সহজ যাওয়া। আর এই করিডোরের পাশেই হচ্ছে পেন্টিং ঘাট। যে দেখুন কতজন ছবি তুলছে পেন্টিং ঘাটে।
সেটা মরি করে খাবে মূর্তি আছে জবকাঠটা মূর্তি আছে আর এখান থেকে বোঝা যাচ্ছে নৌকাটা কি স্পিডে চলছে, দেখুন বিশাল স্পিডে নৌকা চলছে। আমাদের নৌকার ঘোরানো শেষ, তো আমরা এবার ঘাটের দিকে যাচ্ছি। তো যেখানে গঙ্গা আরতি হয় সেই ঘাটটাই আমরা নামবো। তো এখন আমাদের নাকি 40টা ঘাট ঘুরেছে, আমি তো সেইভাবে বুঝতে পারিনি, কারণ অনেক দূর থেকে ঘাটগুলো দেখছিলাম। হ্যাঁ, আমরা আরতি দেখবে নাকি এবার? এইরকম নৌকায় ভ্রমণ বেনারসে সত্যি একটা আলাদা মাত্রা এনে দিয়েছে, একটা দারুণ অনুভূতি আমার জীবনে, আর আমার তো খুব ভালো লাগলো। আর এবার আমাদের নৌকা থেকে নামার পালা। এটা নৌকা একেবারে ঘাটে এসে ভিড়েছে আর সবাই নেমে গেছে। আমি তো আগেই নেমে গেছি, আমার এই যা আমাদের সবাইকে নামিয়ে দিল। ও খুব কাজে এক্সপার্ট, সব কিছুতে এক্সপার্ট, ওর সঙ্গে কারোই তুলনা করা চলে না। দেখুন সবাইকে ও কি সুন্দর দৌড়ে দৌড়ে নামিয়ে দিচ্ছে। এই ঘাটটা সত্যি অনন্য, এখানে গঙ্গা আরতির থেকে শুরু করে একেবারে দেখুন কত মন্দির আছে, সেই জন্য এই ঘাটটাকে অনন্য করে তুলেছে। আর এখানে এই কাছেই আমাদের হোটেলটা, আর এখানে কত জিনিস বিক্রি হচ্ছে, আমরা কেনাকাটাও করেছিলাম। আর এখানে আর একটা নতুন জিনিস দেখলাম, এত হনুমান এখানে, সেটা তো আমার খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই।